আগে সংসদ নির্বাচন চেয়ে বিএনপি সমর্থিত সাবেক জনপ্রতিনিধিদের বিক্ষোভ স্মারকলিপি, জাতীয়তাবাদী দলের বর্ধিত সভা বৃহস্পতিবার। ডক্টর ইউনূসের আমন্ত্রণে মার্চে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশের সংস্কার উদ্যোগে জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে শিক্ষার্থীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, কমিটি ঘোষণার আগে পদবঞ্চিতদের হাতাহাতি ক্ষোভ। গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে তোপের মুখে বিইআরসি, গণবিরোধী আখ্যা দিয়ে অংশীজনের হট্টগোল। এবং খনিজ চুক্তির শর্ত নিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেন সমঝোতা, শুক্রবার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান ট্রাম্প। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আগে স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় সংসদ নির্বাচন হোক, এমন দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দিয়েছেন বিএনপি সমর্থিত সাবেক জনপ্রতিনিধিরা। ২৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে এই কর্মসূচি ঘিরে প্রেস ক্লাবের সামনে জড়ো হন তারা। পরে প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা করলে হাইকোর্টের সামনে পুলিশ তাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সাথে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। আগামীকাল বৃহস্পতিবার বর্ধিত সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনমুখী কার্যক্রম শুরু করবে দলটি। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এই বর্ধিত সভা হবে। সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবেরা অংশ নেবেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী ১৩ মার্চ ৪ দিনের সফরে বাংলাদেশে আসছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে গুতেরেস বাংলাদেশ সফর করবেন। ২৬ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের স্থায়ী মিশন এই তথ্য জানিয়েছে। জাতিসংঘ মহাসচিবের কার্যালয়েও এই সফরের তথ্য নিশ্চিত করেছে। জাতিসংঘ মহাসচিবের কার্যালয় জানিয়েছে গুতেরেস আগামী ১৩ থেকে ১৬ মার্চ বাংলাদেশ সফর করবেন। এর আগে ২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বাংলাদেশের সংস্কার প্রচেষ্টায় তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ২৫ ফেব্রুয়ারি এক চিঠিতে অ্যান্তোনিও গুতেরেস বলেন, বাংলাদেশের প্রতি জাতিসংঘের দৃঢ় সংহতি ও আপনার নেতৃত্বে চলমান রূপান্তর প্রক্রিয়ার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করতে চাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ২৬ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের ভেতরে এক সংবাদ সম্মেলনে নতুন এ ছাত্র সংগঠনের নাম ও কমিটি ঘোষণা করা হয়। এর আগে কমিটি ঘোষণার বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে। বিক্ষোভের মধ্যেই মধুর ক্যান্টিনের ভেতরে ঢুকে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে আবু বাকের মজুমদারকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ সিয়ামকে। শিল্প ও ক্যাপটিভ শ্রেণীতে গ্যাসের দাম বাড়ানোর শুনানি আয়োজন করে তোপের মুখে পড়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বুধবার সকালে রাজধানীর ব্যায়াম অডিটোরিয়ামে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর এই গণশুনানি শুরু হয়। শুনানি চলাকালে এ কার্যক্রমকে গণবিরোধী আখ্যা দিয়ে হট্টগোল করেন এতে অংশ নেওয়া প্রতিনিধিরা। এ সময় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আগামী রবিবারের মধ্যে খারিজ করার দাবি জানিয়ে তারা বলেন, দাবি না মানলে এ আবেদন আন্দোলনে রূপ নিতে পারে। শুনানি বাতিলের দাবিতে একই ভবনের নিচে মানববন্ধন করছে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্যাব। একই সঙ্গে এ ধরনের পদক্ষেপকে প্রহসন দাবি করে শুনানি বয়কট করেন তারা। এ সময় অন্তর্বর্তী সরকারের গণশুনানি গ্যাসের দাম বৃদ্ধির নয়, বরং গ্যাসের চুরির বিরুদ্ধে হওয়া উচিত বলে মন্তব্য করেন ক্যাবের সদস্যরা। খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে একটি বড় ধরনের চুক্তির শর্তাবলীর বিষয়ে রাজি হয়েছে ইউক্রেন। কিয়েভে একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে এটি জানিয়েছেন। তবে এর বিস্তারিত কিছু তিনি জানাননি। সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে ইউক্রেনের $500 বিলিয়ন প্রাকৃতিক সম্পদের ওপর যে অধিকার দাবি করেছিল সেটি থেকে সরে এসেছে। তবে একই সঙ্গে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তাও দিচ্ছে না তারা।
যা দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি আশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে এসে এ সপ্তাহেই চুক্তিতে স্বাক্ষর করবেন। এর আগে 2 সপ্তাহ ধরে তারা একে অপরকে উদ্দেশ্য করে নানা মন্তব্য করেছিলেন। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।